আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি খুব ভালো আছি। তো আজকে শুক্রবার, আজকে আজিমপুর কবরস্থানে আমি নামাজ পড়তে গেছিলাম, কবরস্থানের মসজিদে আর কি। তারপর চিন্তা করলাম যে একটু কবরস্থানটা একটু ঘুরে দেখি। তো এই জন্য একটু ঘুরতে ঢুকলাম আর কি। আমি ঢুকছি 2 নাম্বার গেট দিয়া, এই যে মসজিদের সাইডেই, মানে মসজিদের পাশেই 2 নাম্বার গেট, আজিমপুর কবরস্থান 2 নাম্বার গেট। তো ওখান থেকে ঢুকলাম, ঢোকার পরে আমি পুরোটা ঘুরতে পারি নাই বা ঘুরে দেখতেও পারি নাই। 3 ভাগের 1 ভাগও হবে না, আরও কম। এই জায়গাটা ভিডিও করছি আমি আপনাদের দেখানোর জন্য যে আজিমপুর কবরস্থান এই জায়গায় প্রতিদিন মিনিমাম 100-র মতো লাশ আছে, বা আরও কম হতে পারে বা বেশি হতে পারে। 50 থেকে 100 এরকম লাশ আছে। তো ওই পাশে আপনি ইচ্ছা করলে জমি কিনেও মাটি দিতে পারেন, বা একটা মেয়াদ আছে 2 মাস বা 3 মাস বা 5 মাস এরকমও রেখেও মাটি দিতে পারেন, যে 2 মাস বা 3 মাস পরে ওই লাশটা উঠানো হবে, উঠিয়ে আর একটা নতুন কবর খোঁজা হবে ওই জায়গায়। তো এই জায়গায় যাদের যাদের কবর বান্ধানো দেখতেছেন আপনি, ওই কবরগুলো আসলে মাটি কেনার পরে মাটি দেওয়া হয়েছে এই জায়গায়, মানে জমি কিনেছে তারপর মাটি দেওয়া হয়েছে। তো এই জায়গায় আরও আছে আমাদের শহীদদের কবর আছে। তো এই যে দান বাক্স এটা, আর এইটা হলো আজিমপুর 1 নাম্বার গেট। আজিমপুর 1 নাম্বার গেট, এই জায়গা দিয়ে ঢুকতে হয়। এই জায়গাতে শত শত অনেক কবরস্থান আছে, ওইদিকে আরও অনেক বড় আছে, মানে এই জায়গাটা বিশাল বড় জায়গা, যা মনে করেন ধারণার বাইরে। আপনি খুঁটিনাটি হিসাব করে যদি ঘুরতে যান, তাহলে আপনি পুরো একদিনে ঘুরে আসতে পারবেন না, মানে সব কবরস্থান আপনি দেখতে পারবেন না, এত বড়। তো এই জায়গায় আপনার অফিস রুম। আর এই যে পাশে এই যে চার্ট আছে যে কতটুকু জমি আপনি কিনতে পারবেন, কত টাকা লাগবে আসা বিষয়, এই বিষয়গুলো নিয়ে। এই সাইডে একটা দোকান আছে, কাপড়ের দোকান। এই হলো আজিমপুর 1 নাম্বার গেট। আজিমপুর এই জায়গায় 1 নাম্বার গেট। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।